হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলোতে আমি কিন্তু একটা এডিটিং স্কিল খাটিয়েছি, যেটার নাম হচ্ছে স্পিড র্যাম্পিং। অনেকে এর সাথে পরিচিত থাকবেন, আর যারা জানেন না যে স্পিড র্যাম্পিং কি তাদের জন্য একটু বলি। ধরুন একটা ভিডিও নর্মাল স্পিডে চলছে, হঠাৎ করে মিউজিকের তালে তালে ভিডিওটা স্লো মোশন হবে অথবা ভিডিওটা ফাস্ট মোশন হয়ে যাবে, আর এইটার নামই হচ্ছে স্পিড র্যাম্পিং। যারা নতুন ভিডিও এডিটিং শিখছেন তাদের জন্য এই স্পিড র্যাম্পিং শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি কিন্তু পিসিতে এবং মোবাইল ফোনে কিভাবে এই স্পিড র্যাম্পিং করতে হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। স্পিড র্যাম্পিংয়ের বিষয়টা অনেক সহজ। আপনার ভিডিওটা একটা সার্টেন স্পিডে প্লে হবে, দেন সেটার স্পিড কমে যাবে, অ্যান্ড দেন সেই স্পিডেই প্লে হতে থাকবে। অথবা আপনার ভিডিও সার্টেন স্পিডে প্লে হতে থাকবে, দেন সেটার স্পিড বেড়ে যাবে এবং সেই স্পিডেই প্লে হতে থাকবে। একদম সিম্পল, ঠিক এই গ্রাফটার মতো। প্রথমে প্রিমিয়ার প্রোতে দেখব এবং পরে মোবাইল ফোন ব্যবহার করে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে স্পিড র্যাম্পিং করতে হয় সেটা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023-এর ভিতর প্রবেশ করে ফেলেছি। তো আমি প্রথমে যে কাজটা করব, প্রথমে প্রজেক্ট নামটা আমি দিব। তো প্রজেক্ট নাম হিসেবে দেবো আমি হচ্ছে স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিং। তো একদম এখানে আসবো, এখানে এসে আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। তো সিকোয়েন্সের নামটা আমি চেঞ্জ করে দেব। তো এইটার নামও আমি হচ্ছে দেব স্পিড র্যাম্পিং। স্পিড র্যাম্পিং। তো তারপর এখান থেকে আপনারা এখান থেকে ডিভাইস অপশনে যাবেন, যাওয়ার পরে আপনাদের যে ফোল্ডারে আপনারা যে ভিডিওটা স্পিড র্যাম্পিং করবেন তো সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। তো আমার এখান থেকে উপরে যেহেতু আছে, তো আমি এখান থেকে টিক চিহ্নে চাপ দিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে কোণা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, তো এখানে আমি একটা ক্লিক করে দেব। এখন কিন্তু আমরা প্রিমিয়ার প্রোর মেন উইন্ডোতে প্রবেশ করে ফেলেছি। তো এখান থেকে আমরা হচ্ছে ভিডিওটি ধরে টেনে আমি টাইম লাইনে ফেলবো। তো ফেলার পর আমাদের ভিডিওটা কিন্তু একটু বড় করেই আছে, তো আমি আরো একটু বড় করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে কোথা থেকে কোন পর্যন্ত স্পিড র্যাম্পিং করালে ভালো হবে। তো এখান থেকে আমি ভিডিও প্লে করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে এর যে আগের অংশটা আছে, তো এই আগের অংশটা স্পিড র্যাম্পিং করব। তো আমি সিলেক্ট করে ফেলেছি। তো আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই ভিডিওর কোণায় এখানে গিয়ে রাইট বাটন প্রেস করতে হবে। প্রেস করার পর এখান থেকে টাইম র্যাম্পিং, তারপর এখান থেকে স্পিডে চাপ দিব। তো দেওয়ার পর এখান থেকে আমি যে কাজটি করব, তো এখান থেকে আমি এই দাগটার উপর হচ্ছে আমার মাউস পয়েন্টটা নিব। তো নেওয়ার পর যখন কালো দাগটা উঠবে তখন এখান থেকে কন্ট্রোলটা প্রেস করব। তারপর যখন এই মাউস পয়েন্টটা সাদা হবে তারপর এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আমার যে ভিডিওটা, তো এই ভিডিওটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। মানে এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। তো আমি চাইলে কিন্তু মানে এই পাশের অংশটাও কিন্তু আমি হচ্ছে চাইলে স্পিড বাড়াতে পারবো বা কমাতে পারবো। এই পাশের অংশটা কিন্তু স্পিড বাড়াতে বা কমাতে পারবো। তো আমি এই সামনের অংশটার স্পিড মানে একটু বাড়াবো, আর এই পাশের স্পিডটা একটু কমাবো। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন এই যে কালো দাগটা দেখতে পাচ্ছেন, এই কালো দাগটার উপর প্রেস করে আমাকে উপর দিক মাউস পয়েন্টটা নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার স্পিডটা কিন্তু অটোমেটিক কিন্তু বাড়তেছে। তো আমি এভাবে হচ্ছে প্রায় 350-350-এর মতো দেব স্পিডটা। তো 350-এর মতো দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমাকে এই যে লাইনটা বরাবর দেখতে পাচ্ছেন, তো এই লাইন বরাবর একটু উপরে নেব। দেখুন এখানে কিন্তু একটু উপর দিক তুললে হচ্ছে আমার মাউস পয়েন্টটা যখন হচ্ছে সাদা হয়ে যাচ্ছে, তখন আমি এখানে চাপ দিয়ে ধরে এভাবে একটু ডান দিকে একটু সরাবো। তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু একটু স্মুথ হবে। মানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা স্মুথ হবে। তো আমি প্রথমে আপনাদের যে গ্রাফটা এঁকে দেখাচ্ছিলাম, তো এরকম কিছুটা মানে দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু প্রায় এরকম হয়েছে। তো এখন এখান থেকে আমি একটা প্লে করে দেখবো যে আসলে স্পিড টাইমটা কিরকম হলো। তো এখানে প্লে দিব। তো দেখতে পাচ্ছেন যে এভাবেই মোটামুটি কিন্তু স্পিড র্যাম্পটা করানো হয়। তো আমি চাইলে এখানে আমি হচ্ছে আবার সে আগের মতো হচ্ছে এখানে মাউস পয়েন্টার রেখে
তারপর কন্ট্রোল প্রেস করব, তারপর এখানে একটা চাপ দিব, চাপ দিয়ে এই অংশটাকে আগের যে ভিডিও লাইন বরাবর মানে এই লাইন বরাবর আমি কিন্তু রাখতে পারি। তো এখান থেকে আমি একটু তুলে দেব। তো তুলে দেওয়ার পর এখান থেকে আমরা এই ভিডিওটা আর একটু সমান করে নেব। তো এভাবে সমান করে নিলাম। তো নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখন আমি ভিডিওটা প্লে করে দেখি যে আমার স্পিড টাইমটা কেমন হলো। তো এখান থেকে চলো যার পর তারপর আবার ফাস্ট। তো এভাবে কিন্তু আপনারা মোটামুটি স্পিড টাইমটা করাতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল ফোনে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্পিড র্যাম্পিং করে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতর প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখান থেকে নিউ প্রজেক্টে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর আপনারা আপনার পছন্দের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে অপশন, তো এখানে একটা ক্লিক করবেন। ভিডিওটা কিন্তু আমাদের টাইম লাইনে চলে এসেছে। তো এখান থেকে আমরা একদম শেষের দিকে যাব। তো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের একটা অ্যাপ্লিকেশন, তো সেই অ্যাপ্লিকেশনটা আমি এখানে অ্যাপ্লিকেশনটার উপর চাপ দেব। দেওয়ার পর এখান থেকে ডিলিট অপশনে একটা চাপ দেব। তো দেওয়ার পর এখান থেকে ভিডিওটা আপনার পছন্দ মতো আপনারা কেটে নেবেন। তো এখান থেকে আপনারা টাইম লাইনে যেখানে যে অংশটার দরকার নেই, তো সেই অংশটার উপর টাইম লাইনটা রেখে এখানে এডিট অপশনে একটা চাপ দিবেন। তারপর স্পিড নামে অপশনে চাপ দিলে কিন্তু ভিডিওটা 2 ভাগ হবে। তারপর এই ভিডিওটার উপর চাপ দিবেন, দেওয়ার পর এখানে ডিলিট অপশনে একটা চাপ দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো এভাবে সুন্দর করে ক্রপ করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিডিওর উপর আবার চাপ দিবেন। তো দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে স্পিড নামে একটা অপশন, তো এখানে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশের যে অপশনটা স্কারভি, তো এই অপশনটার উপর একটা চাপ দিব। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব। তারপর এডিট অপশন চলে এসেছে, তারপর এডিট অপশনের উপর আমি একটা চাপ দিব। তো এখন আমি আমার ভিডিওটা প্লে করে দেখব যে কোথা থেকে কতটুকু অংশ আমরা স্পিড র্যাম্পিংটা করাবো। তো ধরুন আমি এখান থেকে এই যে ডান পাশের যে অংশ আছে, তো এতটুকু অংশ আমি স্পিড র্যাম্পিংটা করাবো, মানে এখান থেকে আমার স্লো মোশনটা হবে, মানে এতটুকু স্বাভাবিকভাবে ভিডিওটা চলবে। তারপরে এখান থেকে আমার ভিডিওটা মানে স্লো মোশন হবে। তো তার জন্য আমি এখানে আমার মাউস পয়েন্টটা রাখবো। তো স্লো মোশন করার জন্য অবশ্যই আপনাকে এরকমভাবে পয়েন্টগুলো সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তো এরকম পয়েন্ট সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমি আমার টাইম লাইনটা এখানে রাখলাম। রাখার পর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড বিট নামে একটা অপশন আছে, তো এখানে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে একটা পয়েন্ট যুক্ত হয়ে গেছে। তো আমরা কি করব, যে এই নতুন যে পয়েন্টটা যুক্ত হলো, এই পয়েন্টটাকে ধরে এভাবে টেনে আমি 5x স্পিড 5x পর্যন্ত নিয়ে আসবো। তো 5x পর্যন্ত নিয়ে আসার আমার মূল কারণটা যেহেতু আমার ভিডিওটা 60 fps এর, যদি আপনার 120 fps এর ভিডিও হয় তাহলে কিন্তু আপনারা একদম 1% পর্যন্ত স্পিড র্যাম্প করাতে পারবেন, মানে ওটা আরও বেশি স্লো মোশন হবে। তো যেহেতু আমার ভিডিওটা 60 fps এর, 1% যদি স্লো মোশন করি তাহলে কিন্তু আমার ভিডিওটা খারাপ দেখাবে। তো যার কারণে আমি কিন্তু এখান থেকে 5x পর্যন্ত স্পিড র্যাম্পিংটা করাবো। তো এখানে রাখলাম 5x পর্যন্ত। তো রাখার পর এখান থেকে যে আরও যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো আমরা 5x পর্যন্ত নিচে নামিয়ে দেব। এটা ধরেও আমি 5x পর্যন্ত নামিয়ে দেব। তো সুন্দর করে সমান করে আপনার ভিডিওটা নামিয়ে দেবেন। আমরা ভিডিওটা এখন প্লে করে দেখব। তো দেখুন এখান থেকে স্লো মোশনটা কিন্তু মূলত হলো। তো হওয়ার পর তারপরে স্লো মোশনের গতিতেই কিন্তু আমার ভিডিওটা মানে চললো। তো ভিউয়ার্স, এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে স্পিড র্যাম্পিং করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার পর আপনাদের আর স্পিড র্যাম্পিং সম্পর্কে কোনো সমস্যা হবে না, কারণ আমি পিসিতেও দেখিয়ে দিয়েছি এবং মোবাইল ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু দেখিয়েছি, যেটা অনেকটাই সহজ। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।